নমস্কার দিদি ভাইরা, ডলিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকের রান্না পনিরের কোফতা। চলুন তাহলে দেখে নিই আমরা এই পনিরের কোফতা কিভাবে বানাই। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো পনির। পনিরগুলোকে আমরা এইভাবে গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেটটা, ঝুরু ঝুরু হয়েছে, একেবারে কোনো লাম্প নেই। এরপর নিয়ে নেব আমরা একটা মিডিয়াম সাইজের আলুটাকেও আমরা এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে স্ম্যাশারও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে আলুটাকে মেখে নিলে ছোটো ছোটো লাম্প থেকেই যায়, তাই স্ম্যাশার ব্যবহার করাই ভালো। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, কোফতাতে নুন কিন্তু বুঝে দেবেন, কারণ কোফতাগুলো যখনই ঝোল বা গ্রেভিতে দেবেন তখন কোফতাগুলি ঝোল শুষে নেয়, যার কারণে কোফতাগুলি আরও বেশি নোনতা লাগে। এরপর আমরা দিয়ে দেব 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর আপনারা ছোট ছোট আকারের বল করে নিতে পারেন বা অন্যরকম শেপও দিতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস, পনিরে কিন্তু অনেক খাদ্যগুণ আছে। পনিরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় আপনার হাড়কে মজবুত করে। পনির কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চারা যারা দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য আপনারা পনির দিতে পারেন। এরপর অন্য একটি পাত্রে আমরা ময়দা ছড়িয়ে নেব। ময়দা ছড়িয়ে তার মধ্যে বলগুলোকে কোট করে নেব। ময়দার কোট করে নিলে তেলে যখন আমরা কোফতাগুলোকে ভাজবো তখন কোফতাগুলো আর ভাঙবে না। কোফতাগুলোকে ময়দার মধ্যে হালকা হাতে কোট করাবেন, যাতে দেখবেন ভেঙে না যায়। এবার আমরা গ্রেভির জন্য তৈরি করে নেব একটা মশলা। এখানে আমি 3খানা কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে 10-12টা মতো কাজু, আর একটা নিয়েছি মাঝারি সাইজের টমেটো। ওটাকে 4 টুকরো করে নিয়ে আমরা পেস্ট করে নেব। আর হ্যাঁ, দেখুন আমি এখানে আদা অ্যাড করিনি, আদাটাকে আমরা আলাদা করে গ্রেট করে নিয়েছি। এরপর চলুন আমরা কোফতাগুলোকে ভেজে নিই। কড়াইতে তেল গরম করে আমরা কোফতাগুলোকে ছেড়ে দেবো এক এক করে। অনেক সময় দেখা যায় যে ময়দার কোটিং ভালো করে করার পরও কোফতাগুলো ফেটে ফেটে যায়, কিন্তু এখানে দেখুন একটাও ফাটেনি, কত সুন্দর রয়েছে গোল গোল একদম। দেখুন একটাও ভাঙছে না, কিন্তু কি সুন্দর হালকা একটা ব্রাউনিশ কালার এসেছে। দেখুন কত সুন্দর রঙটাও এসেছে। এবার আমরা এক এক করে তুলে নেব। এরপর আমরা সেকেন্ড ব্যাচে বাকি কোফতাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর উল্টানোও যাচ্ছে, একটাও ভাঙেনি কোফতাগুলো। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 1 ইঞ্চি দারুচিনি, দিয়ে দেবো 1 বড় চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম আমরা সেটা দিয়ে দেব। এরপর দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই নেবেন। দেখুন তেলটাও ছেড়ে এসেছে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমরা কষতে থাকবো। তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল একদমই ব্যবহার করব না। এরপর আমরা দিয়ে দেব কোফতাগুলো। দেখুন কত সুন্দর রং এসেছে। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমাদের রান্না প্রায় শেষের পথে। ফ্রাইড রাইস কিংবা গরম গরম পরোটার সাথে সার্ভ করুন পনিরের কোফতা। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।
আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।